বা 64 পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে দেখো আমি ধরলাম পিতা আর পুত্র। এখানে পিতার বয়স যদি 3 হয় পুত্রের বয়স হবে 1। আবার 12 বছর পরে অর্থাৎ এদের অনুপাতটা এত, এবার 12 বছর পরে তাদের ডিফারেন্সটা আবার কত হবে? এখানে পিতা আর পুত্র তাদের ডিফারেন্স কত হবে? পুত্রের বয়স 1, পিতার বয়স 2, অর্থাৎ দ্বিগুণ হবে পুত্রের বয়সে। এবার পুত্রের বর্তমান বয়স কত বলেছে। এবার দেখো আমি যদি এখন পিতার বয়স 3x আর পুত্রের বয়স শুধু x, এবার এর সাথেও 12 বছর যোগ হবে, এর সাথেও 12 বছর যোগ হবে, পরে এদের অনুপাতটা হবে 2/1। এবার ক্যালকুলেশন করে আমাদের x এর মানটা বের করতে হবে। কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি এরকম গুণ করি তাহলে কত হবে? এখানে 3x প্লাস 12 ইকুয়াল টু, এখানে 2 দিয়ে গুণ করো 2x প্লাস 24। বা এখান থেকে দেখো এই কোনাকুনি গুণ হয়েছে, এই কোনাকুনি গুণ হয়েছে। এবার 3x মাইনাস 2x, এই 2xটা এই সাইডে এসছে ইকুয়াল টু, এখানটায় দেখো 24 আছে। এবার এই 12টা কোথায় যাবে? 12টা এর আগে প্লাস ছিল তাই না, এধারে এলে -12 হবে, ঠিক আছে। এবার বাদবাকি ক্যালকুলেশন দেখো, এখান থেকে দেখো বা এক্স সমান, তাহলে আমি কত পাবো? 24 থেকে এক্স কী করে পেলাম? 3টে এক্স থেকে 2টো এক্স বাদ, তার মানে আমার একটা এক্স থাকবে। 24 থেকে 12 বাদ গেলে তাহলে শুধু 12 থাকবে। তাহলে এক্স মানে কত? 12 বছর, অর্থাৎ বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বা 65 দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? দেখো দুটি সংখ্যার গসাগু কিন্তু 32, তাই তো। তাহলে সংখ্যা দুটি আমি যদি ধরি, বা সংখ্যা দুটি যথাক্রমে না দিয়ে আমি যদি ভাবি যে 32x, 32y, তাহলে 32x ও 32y হচ্ছে দুটি সংখ্যা, আর দুটি সংখ্যার লসাগু গসাগু দেয়া আছে। তাহলে এখান থেকে দেখো সংখ্যা দুটির গুণফল কত? 32x ইন্টু 32y ইকাল টু লসাগু গুণিত গসাগু। এই 32 কেটে দিলাম, আমার থাকলো কত? 32xy ইকাল টু 1760। এইটা কি লেখা হয়েছে? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা মনে রাখতে হবে, মানে দুটি সংখ্যাকে গুণ করলে যা হবে তাদের গসাগু আর লসাগু গুণ করলে একই হয়। ক্লাস 6-এর পড়া তোমাদের। এবার সেটাকে তোমাকে 32 কেটে গেল, থাকলো যেটা সেটাই লেখা হয়েছে। এবার দেখো এক্স ওয়াই মানে কত পাবো? তাহলে এখান থেকে দেখো 1760 মাইনাস বাই 32, কাটাকাটি করো, 4 দিয়ে 4 8 32, এটা দেখো 4 4 16, 4 4 16 0, 8 দিয়ে কাটো, 8 5 40, 8 5 40, 55। এক্স ওয়াই সমান 55। এই 55টাকে আমি তো অন্যভাবে লিখতে পারি, 5 গুণিতক 11 লিখতে পারি। তাহলে দেখো এক্স ওয়াই এর জায়গায় এক্সের মান যদি 5 ভাবি আর আরেকটা যদি 11 ভাবি, তাহলে ছোট সংখ্যাটি কত হবে? আমার যে কোনো একটা বসাও, হয়তো ওয়াইকে 5 ভাবছি, তাহলে সেই এখানে বসাতে হতো। তাহলে সব থেকে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? না 5 ইন্টু 32 সমান 160। কোন অপশানে রয়েছে? অপশান এতে। অপশান এ ইজ রাইট অ্যান্সার। নাম্বার 66 এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে একটি ব্যবসা যুক্ত হয়। যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 অনুপাতে এ এবং বি এর মধ্যে ভাগ হয় তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? আমি সিম্পলিভাবে এ আর বি এদের লাভ্যাংশ বলতে মূলধন ইন্টু সময়, মূলধন হচ্ছে 2250 ইন্টু সময় হচ্ছে 12 মাস, এর হচ্ছে 2700 টাকা, এর সময় কত? টি সময়ের জন্য, এদের অনুপাতটা 2:1 দেওয়া আছে।
এবার জাস্ট কোনাকুনি যদি গুণ করি আমাদের কত হবে, এটা হচ্ছে 27 দুনে 54, দুটো শূন্য টি ইন্টু টি ইকুয়াল টু 2250 ইন্টু 12 বা টি ইকুয়াল টু, তাহলে কত হবে আমার 2250 ইন্টু 12 বাই 5400, একটা শূন্য কাটা, এটা 6 দিয়ে কাটো, 6 দুনে 12, 6 9 54, 90, আবার এটা যদি 9 দিয়ে কটি, 9 10 90, আর এটাকে 9 দিয়ে কাটলে 9 দুনে 18, 4 45, 9 5 45, পরে এটাকে 2 দিয়ে কাটো, 2 5 10, আর 5 5 25, অর্থাৎ টি পাচ্ছি আমরা 5 মাস হবে, তাই না? 5 মাসের জন্যে খাটে, 5 মাসের জন্যে খাটে, কিন্তু টোটাল তো 12 মাস, 12 মাস থেকে লাস্ট 5 মাস খাটে, তার মানে লাস্ট 5 মাস, মনে করে এটা হচ্ছে আমার 12 মাস, 12 মাসে 1 বছর হয়, এই লাস্ট যে 5 মাস সেইটাতে বির টাকাটা কেটেছিল, আর এর টাকা কিন্তু পুরোটা কাটে। তাহলে বলছে এ যোগ দেওয়ার পর 7 মাস পর বি যোগ দেয়। কোন অপশন হবে? অপশন বি ইজ রাইট অ্যান্সার। দেখুন, তাহলে দুটি অঙ্কের মৌলিক সংখ্যা যে কতগুলি সেইগুলো দেখো আমি খাতায় লিখে ফেলেছি। এগুলো দেখো মৌলিক সংখ্যা কোনগুলো, যেগুলোকে ওই নামটাই কেবলমাত্র বা এদের গুণনীয় কেবলমাত্র ওটাই হবে এবং 1, ঠিক আছে? এবং যেইটাকে তুমি ভাগ করবে কেবলমাত্র সেটা দিয়েই ভাগ যাবে এবং তাদের ভাগটা কেবলমাত্র 1 বেরোবে ভাগফল, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো আর কোনো নামতাতেও সেটা যাবে না, এটাও তোমরা খেয়াল করো। তাহলে মোট কটা পাচ্ছি? মোট দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, টোটাল 21টি হচ্ছে আমার মৌলিক সংখ্যা। কোন অপশানে রয়েছে? অপশান বিতে। তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। 68, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে বা হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো এখানে সুদ আসল এ দিয়ে চিহ্নিত করা হয়। এই সুদ আসল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দেয়ার 1, অর্থাৎ এখানে এন থাকে, ঠিক আছে? এখানে 1 না বলে আমরা এন, অর্থাৎ এন বলতে এটা সময়ের কথা বলে। তো এখানে দেখো 2.5 গুণ হয়ে যায়, 2 দুনে 4, 1 5, তাহলে এখানে আমি 5/2 লিখতে পারি। এটা কার? এই হচ্ছে আসলের 2.5 গুণ, তাহলে ঠিক হলো। তাহলে এখানেও পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দেয়ার 6, এই 6টা কেন এলো? এই 6টা হচ্ছে 6 বছরের কথা বলছে, সেই জন্য। এইবার দেখো এটাকে আমার পিপি উভয় পাশে কেটে দিই, পিপি রাখবো না, যদি না রাখি তাহলে কি থাকবে? 5/2 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল টু দিয়ে 6, এটা আমার 6 বছরে এত হলো, 18 বছরে কত হবে? তাহলে 6 3 হয় 18, এখানে 18 বছর হয়ে গেল। তাহলে এখানে আমি হোল টু দিয়ে 3 করে দিই, তাহলে এপারে 3 দিলাম, এপারেও 3 দেবো, তাহলে আমার কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। তাহলে 18 বছরে কতটা হলো? 5 5 25, 25 5 125 উপরে, আর নিচে হবে 2 2 দুনে 4, 4 দুনে 8 ইকুয়াল টু, এটা হবে 1 প্লাস আর বাই 100 হোল টু দেয়ার 18, অর্থাৎ এটাই আমার 18 বছরের সুদ, ঠিক আছে? তাহলে 18 বছরে, এই 18 বছরে কত গুণ হবে? অতএব 18 বছরে আমরা 125/8 গুণ হবে। কোন অপশানে রয়েছে? অপশান সিতে। তাহলে এটাতে কি করা হলো, যে দেখা গেল সুদ আসল এর সুদ আসলের ফর্মুলা কি? যে এ ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দেয়ার এন। এখানে দেখো এইটা বলছে 2.5 গুণ হবে, এই সাইডে 2.5 গুণ বসানো হলো, পি পরে কেটে গেল, এখানে 1 প্লাস আর বাই 100 হোল টু দেয়ার 6, এই 6টা কি? এই 6টা হচ্ছে সময়।
পরে দেখতে পেলাম আমাকে 6 বছর করলে হবে না, এটাকে 18 বছর করতে হবে। তাহলে 6×3 = 18 হলো, আর এখানেও 3 দিতে হবে। দিলে পেলাম আমরা অপশান সি হয়ে গেল আমার উত্তর। নাম্বার 69, একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? দেখো এখানের মধ্যে আমি মোট খাদ্য কি পাবো? মোট খাদ্য সমান আমার 500 × 24। এবার বলেছে যদি 300 জন সেনা আরও উপস্থিত হয় তাহলে মোট সেনা কত হবে? মোট সেনা তখন হয়ে যাবে আমার 500 + 300 = হয়ে যাবে আমার 800। মোট সেনা তখন কত হবে? 800 জন। এবার বলেছে ওই রসদে তাহলে কত চলবে? তাহলে মোট খাদ্য বাই মোট সৈন্য, অতএব ওই খাদ্য চলবে, অর্থাৎ কত দিন, অতএব দিন সংখ্যা সমান আমরা কত পাবো? 500 × 24/800। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটা, 8 দিয়ে এই 24কে যদি কাটি আমি 3 পাবো। তার মানে 5 দিনে 15 দিন চলবে। ঠিক আছে, কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা মোট খাদ্য পেলাম। মোট খাদ্য কত? 500 × 24। আর মোট সেনা কত? 800 জন। তাহলে ওইটার সাথে কত দিন চলবে? 15 দিন চলবে। ঠিক আছে। নাম্বার 17, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়ে যাবে বা হবে? তো চক্রবৃদ্ধি সুদের হারে এখানে দেখো কি পেয়েছে, আমার আসল পি পাওয়া গেছে 1 0 3টে শূন্য, অর্থাৎ 10,000 টাকা। আর এর অত কিছু আমি লিখছি না, এখানে ডাইরেক্ট সূত্র লিখছি যে এত বছরে এত টাকা হবে। টাকা বলতে 12,100 টাকা হবে, যেটা হচ্ছে সুদ আসল। এখানে পি মানে আমার হাজার, তাহলে 10,000 × 1 + r/100 যেহেতু 2 বছরে বলেছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারের ফর্মুলায় পেয়েছি। এইবার দেখো এখানে দুটো শূন্য কেটে দিই, এখানে দুটো শূন্য কেটে দিই। ঠিক আছে, এখানে আর কি পাবো? এখানে দেখো 11 এর হোল স্কোয়ার = এটা কি পাবো? এটা 10 এর স্কোয়ার, আর এখানে 100 + r/100 এর হোল স্কোয়ার। ঠিক আছে, বা এখান থেকে দেখো আমি যদি এখানে উপরে 11 এর নিচে 10 নিয়ে নিই, এদের হোল স্কোয়ার = আচ্ছা, এইটা টোটাল আমার সেই রাশিটাই রাখি, অর্থাৎ 1 + r/100 এর হোল স্কোয়ার, অর্থাৎ এই রাশিটাকে আবার রাখলাম। এখানে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো? থাকলো যে 11/10 × 1 সমান 1 + r/100। এইটা সমান আমার, তাহলে এখানে আর এর মানটা বের করতে হবে, তাই তো? তাহলে r/100 = 11/10 - 1, বা এখানে r/100 = 11 - 10/10, বা r আমার কত হবে? এখানে ধরো r রয়েছে, এখান থেকে দেখো 1 থাকবে, এখানে হচ্ছে 10 ইন্টু এখানে হয়ে যাবে আমার ভাগ ছিল এদের এলে, এছাড়া দেখো ভাগ ছিল এধারে এলে হয়ে যাবে, ভাগ ছিল এধারে গুণ হয়ে যাবে। একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে আর এর মান কত পেলাম? আর সমান 10%। অর্থাৎ এটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নাম্বার 71, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অ্যাকচুয়ালি এখানে দেখো 5% প্রফিট
ও 5% লস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 5% প্রফিট, আরও 5% এখানে প্লাস, এর থেকে মাইনাস করে দাও -5, 5% লস, ডিফারেন্স মানে বিয়োগ। এটার মধ্যে ডিফারেন্স কত বলেছে? 15। আচ্ছা এইটা বলছে 15 টাকা বেশি পেতেন। আচ্ছা এইটা ইকাল টু কত পাবো? এইটা ইকাল টু 15, তাহলে এইটার মান কত পাবো? এইটা কত পার্সেন্ট টোটাল হবে আমার? +5, তাহলে +5 আর হচ্ছে +5 হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে +5 হলো, এত পার্সেন্ট হবে ইকুয়াল টু এইটার মান হচ্ছে 15, তার মানে আমার 10% ইকুয়াল টু 15 হয়। তাহলে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য এই পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ 100% ইকুয়াল টু, তাহলে আমার কত হবে? 15/10 ইন্টু 100, এই 10টা এখানে নিচে এসছে, ঠিক আছে, আর এই 100টা এখানে এসছে, একটা শূন্য কেটে দাও, থাকবে কত আমার? না 150, এই 150 টাকাই হচ্ছে তার ক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে কোন অপশান হবে? অপশান ই। তাহলে কি পেলাম? 5% লাভ আর 5% লসের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স মানেই হচ্ছে বিয়োগ করে দিলাম, প্রথমে প্রফিট তারপরে লস, টোটাল পেলাম, এটা মিলে 10% পেলাম। এদিকে এদের মধ্যে 15 টাকা বেশি বলেছে, তাহলে 15 টাকা, এদিকে দেখো 100%-এর ভ্যালু কত বেরোলো? 150 টাকা। এটাই হচ্ছে আমার উত্তর, অপশানে 72। একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হলঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয়, তবে হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত? দেখো আমি যদি প্রস্থটা ভাবি, প্রস্থটা বলে লিখতে পারি, নাহলে এক্স ধরো, আর দৈর্ঘ্যটা তাহলে কত হবে? এই যে প্রস্থ, তুমি বলেও লিখতে পারো, এক্স প্লাস 5 মিটার হবে। এবার হচ্ছে আমার হলঘরের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? না ক্ষেত্রফল রয়েছে আমার 84 বর্গমিটার। ক্ষেত্রফলের সূত্র এধারে কি? না দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য আর উপরেরটা হচ্ছে প্রস্থ। এইবার আমাদের কাজ হচ্ছে এইগুলোকে ক্যালকুলেশন করা। এই এক্স আর এই এক্স যদি গুণ করি আমার হবে x² প্লাস, দেখো এই চিহ্নটা এখানে বসবে, এখানে মাইনাস ভাগ গুণ কিছুই নয়, এইখানে যেই চিহ্নটা থাকে সেইটাই বসে। এইবার হচ্ছে এখানে 5 রয়েছে, এখানে এক্স, তাহলে আমার হবে এখানে 5x। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম? এই এক্সটা একবার এর সাথে গুণ হলো, একবার এর সাথে গুণ হয়ে 5x হলো। এখানে যেরকম 84 দেওয়া রয়েছে, 84 বা 84 এটা বসে যাবে। এখান থেকে দেখো x² প্লাস 5x আর -84, এইটাকে এবার উৎপাদক বিশ্লেষণ করলে কি পাবো? না এখানে যেরকম x² আছে স্কোয়ার থাকবে, প্লাস আছে প্লাস থাকবে, এখানে -84 যেরকম আছে -84 থাকবে, ইকুয়াল টু 0। এইটাকে আমি যদি এখানে দেখো, এখানে 5x দেওয়া রয়েছে, এটাকে যদি 12 - 7 লিখি তাহলে 5 হলো, আর 12 আর 7 যদি গুণ করি আমি কত পাবো? 84। বা এখানে দেখো একটা এক্স ছিল, এক্স বলো এইটা কীরকম করা হয়? এইটার সাথে গুণ করে আমাকে মেলাতে হবে, 12 সাথে 84 হয়, আর 12 থেকে 7 বাদ দিলে 5 হবে। বলে বাদ কেন? এটা যদি গুণ করতাম তাহলে ভুল হয়ে যেত, গুণ চিহ্ন বসানো যাবে না, এই চিহ্নটা এখানে বসে। পরে যদি x² প্লাস এই 12 আর এই এক্স গুণ হয়ে হবে এখানে 12x, এই মাইনাস আর এখানে প্লাস, তাহলে -x হবে, -84 ইকুয়াল টু 0। বা
এখান থেকে দেখো আমি যদি এই দুটো রাশির মধ্যে একটা এক্স কমন পাবো, এক্স কমন গেলে এখানে থাকবে এক্স প্লাস 12, এই মধ্যে মাইনাস আছে, মাইনাস এরও মাইনাস আছে, মাইনাস যদি এখানে যদি আমি এইটা 7x হবে না, এখানে 7 ছিল, এইখানে যদি আমি 7 কমন নিয়ে নিই তাহলে আমার এক্স প্লাস 12 হয়ে যাবে। দেখো 7 কমন নিয়ে নিলাম, এখানে দেখো মাইনাস ছিল কিন্তু এখানে প্লাস হয়ে গেল, কারণ এখানে যদি আমি আবার মাইনাস করি তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হওয়ার কথা। 7 আর 12 84। এবার এই স্টেপটা আমি আর নিচের দিকে করছি না, আমি এখানে করছি। এখানে দেখো তাহলে এখানে এক্স প্লাস 12 দুবার আছে, তাহলে দুবার লিখতে নেই, এটাকে কতবার লিখতে হয়, একবার। পরে হচ্ছে এক্স মাইনাস 7, তাহলে এটাকে এক্স মাইনাস 7 লিখলাম ইকুয়াল টু 0। তাহলে এই রাশিটা নেব না, কারণ এক্স সমান বেরোবে আমার -12, এটা চলবে না, এইটাই চলবে, এক্স ইকুয়াল টু 7। তার মানে আমার প্রস্থ মানে কত, 7, আর দৈর্ঘ্য মানে কত না 7 + 5 ইকুয়াল টু 12। তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। কোন অপশানে রয়েছে, অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, অনেকটা বড় হয়ে গেল, তবু আমাদের বুঝে বুঝে করতে হবে, এই হচ্ছে ব্যাপার। নাম্বার 73, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? দেখো এটাতে আমি লিখে নিয়েছি গম ও ধান। এখানে বাজার দরের অনুপাত কত দেওয়া রয়েছে না 2:3 দেওয়া রয়েছে, এটা হচ্ছে বাজার দর। অর্থাৎ বাজারে তোমরা ভাবতে পারো যে বাজারে আমার 2 টাকা, এটা ধরো 3 টাকা, এইরকম। এবার তাদের ব্যবহার যেটা করে, এ করে কত, ধরো 5 কেজি ব্যবহার করে, এ করে কত 4 কেজি, এইরকমভাবে ব্যবহার করে, তাহলে খরচটা এটাই, টোটাল খরচটা এটাই দাঁড়াচ্ছে না। তাহলে খরচের অনুপাত কত হবে না 10:12, তাহলে 2 5-এ 10 আর 2 6 হচ্ছে আমার 12, তাহলে 5:6 হচ্ছে এখানকার অপশন ডি ইজ রাইট অ্যান্সার। প্রথমে দেওয়া রয়েছে দেখো গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3, তার বাজার দরের অনুপাত 2:3 বসালাম। তারপরে রয়েছে ব্যবহার করে 5:4, টোটাল এখানে খরচের অনুপাত কত পেলাম, 5 আর 6 হয়ে। নাম্বার 74, বলছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িকে 20% লাভে, দ্বিতীয় শাড়িটিকে 20% ক্ষতিতে স্বীকার করেন। এবার বলছে সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো। দেখো এই রকম যদি দুটো একই থাকে বা আলাদাও থাকতে পারে, এখানের মধ্যে এই টাকাটার কোনো ভ্যালু হয় না, এই যে 400 টাকাটা, এখানের মধ্যে সামগ্রিক যেটা সামগ্রিক ক্ষতি বা লাভ, এটা যদি আমরা দেখি সাধারণত এখানের মধ্যে ক্ষতি হয়, কি করে পাবো না a ইন্টু বি বাই 100। এখানে এ মানে কত, এখানে এ মানে তোমরা বসাও যেটা, সেটা হচ্ছে আমার 20% লাভ মানে +20, আর বি মানে হচ্ছে শাড়িটিকে 20% ক্ষতি মানে -20। এবার অ্যান্সারটা করার চেষ্টা করো। এ আর বি দেওয়া রয়েছে, এ মানে কত বসাবো তাহলে এখানে +20 ইন্টু বি মানে কত দেবো তাহলে -20। নিচে যেরকম 100 আছে 100ই থাকবে, কাটাকাটি করতে হবে, একটা শূন্য একটা শূন্য মানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আমার কত হলো এখানে 2 দুনে 4, এই প্লাস আর মাইনাসে কি হয় -4, অর্থাৎ -4 মানে কি, এই যে 4% ক্ষতি দেওয়া আছে, এটাই হবে আমার সঠিক উত্তর, মানে অপশন ডি হয়ে যাবে তখন সঠিক উত্তর। নাম্বার 75,
একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। এবার বলছে তিনজন যদি একত্রে বা একসঙ্গে করলে কাজটি কত দিনে শেষ হতো। তাহলে এখানে কি কি বুঝতে পেরেছি, যে এ রয়েছে আর বি প্রথমে রয়েছে। এ করে 10 দিনে আর বি করে আমার 15 দিনে। টোটাল কাজ যদি আমি ধরি 30টা কোথা থেকে এলো না, এদের লসাগু পেলাম 30। এইবার 10 দিনে যদি 30টা করতে হয় তাহলে একদিনে 3টি করে করে টি ধরলাম, ইউনিট বাদে আমি যদি সুবিধার্থে, পার ডে। আর এটা যদি আমি ধরি 15 ধনে 30, অর্থাৎ একদিনে এ করে 3টি, এ করে 2টি। এবার প্রশ্নে দেখো এখানে কি বলেছে, এখানে হচ্ছে একদিনে 3টি করলে তাহলে 30 দিনে সে পুরোটা করতে পারবে। এবার হচ্ছে ব্যাপার, এখানে বলেছে এ প্রথমে 4 দিন করে, তাহলে এ 4 দিনে কতটা করবে, 4 দিনে 12টি বা 12 ইউনিট, আমি টি ধরলাম সুবিধার্থে, ইউনিটও তোমরা লিখতে পারো। করার পর বি 5 দিনে 5 দিন কাজটি করে, আবার বি কদিন করেছে, 5 দিন করেছে, তাহলে 5 দুনে কটা করবে, 10টি কাজ করলো। টোটাল কটা হলো, 22টি হলো। এ 4 দিন করে চলে গেল, এই 5 দিন করলো। অবশিষ্ট মানে টোটাল আমার 30টা মনে করে যে কোনো জিনিস তৈরি করতে হবে, 30টার মধ্যে 22টা হয়ে গেছে, তাহলে অবশিষ্ট বলতে এটাই অবশিষ্ট থাকবে। সেটা কটা, 8টি। এটা কে করবে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে, তাহলে তার 8টি করে 8 দিনে, তাই তো। তাহলে এর 1টি করে 1 দিনে নিশ্চয়ই। এবার হচ্ছে 3জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে 3জন যদি একত্রে করতো তাহলে কাজটার ব্যাপার কি দাঁড়াতো, মনে করো এ করে 3টি, বি করে 2টি, আর সি করে 1টি। টি করে ধরলাম, আমি ইউনিট ধরলাম না সুবিধার্থে। টোটাল কটা হবে আমার, 6টি হবে পার ডে। তাহলে টোটাল মাল কত, আমার 30টা তৈরি করতে হবে। সময় কত লাগবে, 30/6, 6 5 30, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 5 দিন সময় লাগবে। কোন অপশানে রয়েছে, অপশান এতে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানের মধ্যে তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে দেখো এ আর বি দুজনের কাজ দিয়েছিল, সেখান থেকে দেখতে পেলাম এই 4 দিন করলো 12টি, এই 5 দিনে করলো 10টি, বাকি থাকে 8টি। সেই 8টি কে করবে, 8টি করবে সি 8টি করে 8 দিনে দেওয়া রয়েছে, অবশিষ্ট কাজটি 8 দিনে শেষ করতে পারে, তাহলে 1টি করবে 1 দিনে। তাহলে টোটাল 1 দিনে যদি 6টি করে, এখানে দেখতে পেলাম টোটাল 6টি হয়ে যাচ্ছে। তখন যদি 6টি হয়ে যায় তাহলে 5 দিন সময় লাগবে আমার। 76, 12, 15 ও 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখো এদের এলসিএম বা লসাগুটা বার করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে 12, 15 আর 20 আর রয়েছে 25, এদের এলসিএম কত পাবো সেটা আমাদের বের করতে হবে। যদি এটা আমরা 2-এ দিতাম তাহলে 2টো যেত, 5-এ দিলে 3টে যাবে, 5-এ দিয়ে দাও প্রথমে, 12 বসে যাবে, 5 3 15, 5 4 20, 5 5 25। এইবারে 2-এ দিচ্ছি, 2 6 12, 2 2 4,
5। পরে দেখুন এটা আবার 2 যাবে, 2 3 এ 6, 1 সরি এটা 3, 2 1 এ 2, 5। 3 এ নিতে পারি 1 1 1 আর হচ্ছে 5। অ্যাকচুয়ালি এদের এলসিএম কত পাবো, মানে লসাগু 5 দুনে 10, 10 দুনে 20, 20 তিনে 60 আর 60 5-এ 300। কোন অপশানে রয়েছে? অপশান এতে। তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এদের লসাগুটা বের করতে বলছে। তো আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসছে সেটা হচ্ছে জিআই নিয়ে থাকবে, অর্থাৎ কেপিএসআই 2021-তে আসা যতগুলো জিআই, প্রায় 24টি জিআই, সেইগুলো নিয়ে সমাধান হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ।